জীবনের আরও একটা সুন্দর সকাল। সকলকে জানাই শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো, তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এই প্রতি মঙ্গলবার আমি বজরংবলীর পুজো করি। তাই সকাল সকাল সব কাজ সেরে আমি এখন স্নান করে নিয়েছি, যেহেতু মঙ্গলবার বলে কথা, আর আমি যেহেতু প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করি। তো আমি সোজা চলে গেছি স্নান করে একদম ঠাকুর ঘরে। এমনিতেও আজ অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ এদিকে রিকুকে সামলাতে, ঘরের কাজ সামলাতে তো অনেকক্ষণ সময় লাগে। তখন প্রায় বাজছিল 11:30 মতো। তো আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু যতদূর মনে হচ্ছে ওই 11:30 মতো বাজছিল। তো এইদিকে আমি বজরংবলীকে স্নান করিয়ে এখন আমি এদিকে মালা পরিয়ে দিলাম। আজ ভোগে বজরংবলীকে লাড্ডু দিয়েছি। প্রতিবারই আমি সেটাই দিই, আর বজরংবলীর প্রিয় খাবার তো লাড্ডু। তো তাই আমারও লাড্ডু ভীষণ প্রিয়। তো আমি যেহেতু বজরংবলীর একদম ভক্ত, তো সেজন্য বজরংবলীকে মন প্রাণ দিয়ে আমি ডাকি। বজরংবলীও আমার খুব কথা শোনে। আমি যা বলি বজরংবলী আমার ঠিক সব কিছু পূরণ করে দেয়। হ্যাঁ, আমরা শুধু ভগবানদেরকে সব কিছু চেয়েই থাকি, কিন্তু আমরা কিছু দিতে পারি না। যেটুকু দিতে পারি সেটা হচ্ছে ভক্তি ভরে আমরা শুধু ডাকতে পারি তাদের। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভগবানকে মন থেকে ভালোবাসে এবং মন থেকে ভক্তি করে। প্রত্যেকের মানুষ আলাদা এবং প্রত্যেকের ভগবানের ভক্তি আলাদা। এই বজরংবলী আমার জীবন পাল্টে দিয়েছে। আমি যখনই কোথাও বিপদে পড়ি বা কখনো আমার দুঃখ হলে, আমার কষ্ট হলে, আমি এখানে এসে, আমি ঠাকুর ঘরে এসে চুপচাপ আমি বজরংবলীর দিকে তাকিয়ে থাকি। আমি বজরংবলীকে সব বলি। আমি আমার মা বাবাকে যেরকম সব কথা বলি, সেরকম আমি আমার বজরংবলীকেও সব কথা বলি। কোনো মানুষ ধৈর্য ধরে শুনুক আর না শুনুক, একমাত্র ভগবানই আছে যিনি তোমার মন প্রাণ দিয়ে তোমার কথা শুনবে। তো এদিকে আমি বজরংবলীর ভোগ দিয়ে এখন আমি হনুমান চালিসা পাঠ করছি। আর এই হনুমান চালিসা পাঠ করলে মনে হয় অদ্ভুত এক শান্তি, যা হয়তো কাউকে বলে বোঝানো হয় না। সেটা হয়তো যেই করে সেই হয়তো জানে। আর এই ঠাকুর ঘরে ঢুকলে এক অদ্ভুত শান্তি, যেরকম আমরা মন্দিরে প্রবেশ করলে এক শান্তি পাই, তো সেরকম আমাদের বাড়ির ঠাকুর ঘরেও তাই। তো এদিকে আমি বজরংবলীকে তিলক দিয়ে নিজেও তিলক নিলাম, আর তারপর আমি চলে গেলাম ওপরে আমাদের তুলসী তলায়।